আইএসএলের লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান এবং শুধু জয় নয় এবং বড় মার্জিনে জয়, এটা অবশ্যই সার্জিও লোবেরাকে স্বস্তি দেবেন। এবং তিনি যে ব্র্যান্ড অফ ফুটবলটা খেলতে চান, তার দলের থেকে যেটা দেখতে চান, সেটা মনে হয় আজকে তিনি দেখতে পেয়েছেন। অবশ্যই 5-1 গোলে জয় এবং সেই অ্যাগ্রেসিভ ইন্টেন্ট। প্রথমে অবশ্যই দল পিছিয়ে গেছিলো 1-0 গোলে 12 মিনিটে, কিন্তু তারপর আবার সেই চেনা মোহনবাগানকে আমরা দেখলাম। এবং অবশ্যই আজকের জয়টা দলকে আমার অনেকটা কনফিডেন্স দেবে নেক্সট ম্যাচে যাওয়ার আগে। আজকের ম্যাচের 5টা কি পয়েন্ট আমরা তুলে ধরবো এই ভিডিওতে। এবং প্রথম পয়েন্টটা আমরা অবশ্যই রবিনোর ইনজুরি আপডেট নিয়েই হবে, কারণ নিশ্চয়ই আপনারা অনেকেই অপেক্ষায় রয়েছেন জানার জন্য যে রবসন রবিনোর ইনজুরি আপডেট। আজকে প্রেস কনফারেন্স নিজে এসেছিলেন রবসন রবিনো, এবং আমরা লাইভেও বলেছি, কারণ ম্যাচ শেষে আমরা দেখলাম রবসন রবিনোকে বেশ কমফোর্টেবলি তাকে হেঁটে যেতে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন যেখানে হয় সেখানে গিয়ে তিনি ম্যান অফ দ্য ম্যাচের চেকটাও কালেক্ট করলেন এবং কথা বললেন মিডিয়ার সাথে। এবং তাকে দেখে খুব একটা ডিসকমফোর্ট কিন্তু লাগছে না, বাট প্রেস কনফারেন্সে তিনি নিজে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিলেন। তিনি বললেন যে প্রথম গোলটা করার পরই তার পায়ে হালকা ডিসকমফোর্ট হয়। তিনি প্রথমে হয়তো উঠে যেতেন, কিন্তু তারপর তিনি বললেন যে নাকি ঈশ্বর তাকে শক্তি দিচ্ছিল, ঈশ্বর তাকে শক্তি যোগাচ্ছিল, এবং তিনি তারপর খুব একটা অসুবিধা মনে করেনি, তার জন্য তিনি কন্টিনিউ করছিলেন। তারপর সেকেন্ড গোলটা হওয়ার পর তিনি মনে করেন যে আর ঝুঁকি নিয়ে লাভ নেই, অ্যাজ আ প্রিকশন সেই কারণে তিনি সাবস্টিটিউশনের জন্য তিনি সার্জিও লোবেরাকে রিকোয়েস্ট করেন এবং তারপর তিনি উঠে আসেন। পরের ম্যাচের অপশান খেলবে কি খেলবে না অ্যাজ অফ নাও তিনি এটা জানিয়ে গেলেন যে আশা করছি খুব একটা গুরুতর নয়, কালকে ট্রেনিংয়ে নেমে আমি আরও পরিষ্কার বুঝতে পারবো যে চোটটা কতটা গুরুতর। বাট আমার মনে হয় খুব একটা সিরিয়াস নয়, অ্যাজ আ প্রিকশনই বলতে পারেন। বাট রবসন রবিনো হোয়াট আ পারফরমেন্স ইট ওয়াজ। আইএসএলে তার প্রথম গোল পেয়ে গেছে, এবং শুধু তাই নয় একই দিনে জোড়া গোলও তিনি করলেন, এবং আমার মনে হয় হি হ্যাজ অ্যানাউন্সড হিমসেলফ ইন দ্য ইন্ডিয়ান সুপার লিগ। এবং সেকেন্ড পয়েন্টটা একটু ইমোশনাল, কারণ প্রথম গোলটা মোহামেডানের সেই একবারে ইয়াং প্লেয়ার, একবারে তরুণ তুর্কি লালথান কিমার পা থেকে আসে, এবং সেই মুহূর্তটা সোমরাজ যদি একটু ডিসক্রাইব করো আমাদের ফ্যান্সদের জন্য। একেবারেই তাই। এবং যেই ম্যাচটা যখন শুরু হয়েছিল আমরা সবাই ভেবেছিলাম মোহনবাগান হয়তো একদম বুলডোজ করবে, বুলডোজ অবশ্যই তারা করেছে, বাট ফার্স্ট ব্লোটা কিন্তু অবশ্যই ছিল মোহামেডানের তরফ থেকে, এবং সেই গোলে যদি পুরো কৃতিত্ব দিতে হয় সেটা কিন্তু অবশ্যই লালথান কিমা, কারণ তিনি অবশ্যই হেডে গোলটা করলেন, এমন একটা হেডে গোল করলেন যেই ডিফেন্সে বা যেই বক্সের মধ্যে কিন্তু ছিলেন অ্যালবার্টো রড্রিগেজের মতো ডিফেন্ডার, তাকে কাটিয়ে কিন্তু সেই হেডে গোল অত্যন্ত স্পেশাল এই তরুণ প্লেয়ারের জন্য। ইনফ্যাক্ট আমার থেকেও মনে হয় তার বয়স ছোট, 20 না 21 বছরের মাত্র বয়স, এবং প্রত্যেকটা খেলোয়াড়দের মধ্যেই কিন্তু একটা বলতে পারেন যে প্রেরণা থাকে ইন্ডিয়ান সুপার লিগে খেলার, আইএসএল বা ইন্ডিয়ান টপ টায়ারে খেলার, এবং সেই টপ টায়ারে খেলে নিজের প্রথম আইএসএল গোল, তাও আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগানের বিরুদ্ধে, এটা কিন্তু একটা স্পেশাল মোমেন্ট। এবং স্পোর্টস ইজ ভেরি ইমোশনাল, আমরা জানি নিজের অশত চেষ্টা করে যখন কোনো টিম ট্রফি জেতে না তখন তারা ভেঙে পড়ে, কান্নাকাটি করে, অবশ্যই আমরা দেখেছি। এবং লালথান কিমার জন্য কিন্তু এটা একটা স্পেশাল মোমেন্ট, এবং সেই হিসেবে কিন্তু তিনি মাঠে কেঁদে ফেলেছিলেন। এবং তারপরে যখন সাংবাদিক সম্মেলনে জিজ্ঞেস করা হয় এই ইনসিডেন্টটার ব্যাপারে, তখন কিন্তু তার কোচ মেহরাজউদ্দিন তিনিও কিন্তু ঠিক একই কথা বলেন যে দেখুন, এত কম বয়সী যখন প্লেয়াররা থাকে এবং এত বড় একটা অ্যাচিভমেন্ট তারা পায়, তখন কিন্তু অবশ্যই তারা যে হার্ডওয়ার্কটা করেছে, তারা যে এত বছর খেটেছে এই জায়গায় পৌঁছানোর জন্য, এবং অবশ্যই বাকি প্রত্যেকটা টিমের যে স্কাউটিং বিভাগ আছে তাদেরও কিন্তু চোখে পড়ে গেল এই লালথান কিমা, কারণ গোলটা ছাড়াও কিন্তু প্রচণ্ড অ্যাজাইল লেগেছিল ওই প্লেয়ারটাকে, অর্থাৎ একটা ব্রেক থ্রু। এই ব্রেক থ্রুটা পাওয়ার পর কিন্তু অবশ্যই সেই হার্ডওয়ার্কগুলো মনে পড়ে, এবং লালথান কিমার জন্য অবশ্যই একটা স্পেশাল মোমেন্ট এই মোহনবাগান একটা ডমিনেটিং ম্যাচ থাকা সত্ত্বেও। এবং ওয়াডুকে জিজ্ঞেসও করা হয়েছিল যে এটা কি একটু আনপ্রফেশনাল যে কেঁদে ফেললেন, আমার এটা একেবারে আনপ্রফেশনাল। এবং ওয়াডু নিজেও বলেছে যে লালথান কিমা একজন তরুণ একজন ফুটবলার, এবং মোহামেডান যেভাবে স্ট্রাগল করছে লাস্ট সিজন থেকে, তাদের কাছে অবশ্যই তারা নিজেরাও জানেন যে দে আর দ্য আন্ডারডগ ইন দিস ক্ল্যাশ অ্যাগেনস্ট মোহনবাগান। সুতরাং সেই জায়গায় গোল করে দেয়, এবং তাদের তরুণ ফুটবলার তিনি, তার এটা আইএসএলে তার প্রথম গোল, এবং সেই কারণে তিনি একটু ইমোশনাল হয়ে পড়েছিলেন। আমার মনে হয় এটা একটা ইমোশনাল, তার চোখে জলটা পুরোটাই আই থিঙ্ক ইমোশনালের পয়েন্ট অফ ভিউর দিক থেকে। এবং মেহরাজউদ্দিন ওয়াডি আরও একটা ভালো পয়েন্ট তুলে ধরেছেন আজকের প্রেস কনফারেন্সে, সেটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন টু সাইড, কোয়ালিটির যে ডিফারেন্সটা মোহনবাগান এবং মোহামেডান, সেটা আরও একবার আজকে স্পষ্ট হলো। এবং মোহনবাগান যে কতটা এগিয়ে গেছে, অবশ্যই ইস্ট বেঙ্গলও কিন্তু মোহামেডান থেকে অনেকটা মোহামেডানকে পিছনে ফেলে এগিয়ে গেছে অনেকটা এই বছর, কিন্তু মোহনবাগানও। এবং দুই দলের মধ্যে অবশ্যই ডিফারেন্স তো বিদেশির একটা ডিফারেন্স রয়েছে, মোহামেডান অল ইন্ডিয়ান স্কোয়াড, মোহনবাগানে বিদেশিদের, কিন্তু বিদেশিদেরকে নিয়ে আমরা প্রত্যেক দিনই কথা বলি। এবং আজকেও যদি বলতে হয়, জোড়া গোল করলেন রবসন রবিনো, ফক্স ইন দ্য বক্স, জেমি ম্যাকল্যান্ড সুযোগে সদ্ব্যবহার করলেন, ডিমি পেট্রোস হোয়াট আ গোল, আবার সেই আয়েকার ডিমির কথা তিনি মনে করলেন, জুয়ান ফেরান্ডোর ইয়ার, ডিমি পেট্রোস সেই ক্লাচ গোলগুলো করছিলেন বক্সের বাইরে থেকে লং রেঞ্জারে। এবং আজকেও এই বছরটা যেন কেন যেন মনে হচ্ছে যে
এবছরটা হয়তো সেই বছরটা হতে চলেছে, এবছর ডিমি যাই ছুটছিলেন সোনা হয়ে যাচ্ছিল। দেখা যাক আপকামিং ম্যাচগুলোতে কী করেন ডিমি পেট্রোস, বাট অবশ্যই এই গোলটা আমার মনে হয় তাকে যথেষ্ট মোটিভেট করবে নেক্সট ম্যাচের জন্য। বাট যেটা আসল ডিফারেন্স ক্রিয়েট করে দিচ্ছে, লাস্ট সিজনে করেছিল, এই বছরও ইন্ডিয়ান প্লেয়ার সোমনাথ। একেবারেই তাই, একেবারেই তাই। মোহনবাগানে আমরা লাইভে সেটা আলোচনা করলাম যে ইন্ডিয়ান প্লেয়ারদের যে এক্সিকিউশনটা, মিডফিল্ডে আপুইয়া থাপা বলুন, সাইড ব্যাকদের যদি আপনার কথা বলি টেকচাম অভিষেক সিং, হোয়াট এ সাইনিং ফর মোহনবাগান। কনসিস্টেন্টলি পরপর 3 ম্যাচ তিনি পারফর্ম করলেন, আপ ডাউন আপ অ্যান্ড ডাউন, ক্রসও তিনি যথেষ্ট ভালো রাখলেন। আজকে একটা অ্যাসিস্টও তার নামে ইনফ্যাক্ট হয়েছে মনবীর সিংয়ের সেই সুন্দর গোলটা, এবং সেই গোলটা কিন্তু মনবীর সিং অবভিয়াসলি ডেডিকেট করলেন তার ছোট মেয়েকে। তো অবভিয়াসলি একটা হোলসাম মোমেন্ট মনবীর সিংয়ের জন্য, যখন তার ফর্মটা খুব একটা ভালো যাচ্ছিল না, আমরা ফার্স্ট হাফেও দেখলাম, সেকেন্ড হাফে কিন্তু মনবীর সিংকে আমরা একটা অন্য রূপে দেখলাম, এবং এটা অবশ্যই কিন্তু কনফিডেন্স যোগাবে মনবীরকেও। এবং মোহনবাগানের এই যে বেঞ্চ স্ট্রেংথটা, এটা কিন্তু আরও একবার প্রমাণ করে দিলেন মনবীর সিং এবং বাকি প্লেয়ার যারা কিন্তু ইতিমধ্যে খেলছিলেন। একেবারেই তাই, এবং আজকে আমরা দেখলাম কিয়ান নাসিরকেও একটু ভ্যালুয়েবল গেম টাইম পেতে, এবং এটা আমার মনে হয় সার্জিও লোবেরাকে কৃতিত্ব দিতেই হবে যে আজকের ম্যাচটা তিনি বেছে নিয়েছেন স্কোয়াড রোটেশনের জন্য। সুতরাং যেই সমস্ত প্লেয়াররা যেমন দীপক টাংরি বা বলুন কিয়ান নাসিরি, যারা সেভাবে গেম টাইম পাচ্ছিল না, তাদেরকেও কিন্তু গেম টাইম দিয়ে সার্জিও লোবেরা প্রমাণ করে দিলেন যে সবাই কিন্তু এই দলে ইকুয়াল, সকলেই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর দিস মোহনবাগান টিম। তারকাখচিত দল, সবসময় কোচের জন্য একটু হলেও ডিফিকাল্ট হয় ইগো ম্যানেজমেন্টটা করা, তো অবশ্যই সার্জিও লোবেরার জন্য সেই কাজটা একটু হলেও কঠিন হবে মোহনবাগানের মতো একটা তারকাখচিত দলে। তো এটাই দেখার যে তিনি কীভাবে সমস্ত তারকাকে এক সুতোয় বাঁধতে পারে। তো আমার মনে হয় সেটা তিনি খুব ভালোভাবে এই কাজটা করছেন। হেলদি ড্রেসিং রুম এনভায়রনমেন্ট, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট হয় যদি কোনো দল শিরোপা জিততে চায়, এবং সার্জিও লোবেরার কাছে সেটা বড় দায়িত্ব। বাট আজকে আমার মনে হয় তিনি যেভাবে ম্যান ম্যানেজমেন্ট করলেন, এরকম 4টে এক্সপেরিমেন্ট করে, নেক্সট ম্যাচে 19 ম্যাচে যদি এরকম একই এক্সপেরিমেন্ট করে খুব একটা অবাক হব না। আর এরকমই এক্সপেরিমেন্টের মধ্যে মনবীর সিং, তাকে আজকে লিস্টন ক্লোসের জায়গায় প্রথম থেকে শুরু করতে দেখা গেল, আর নিজের পছন্দের পজিশনে রাইট উইঙ্গে, যেটা তিনি গত বছর নিজের করে ফেলেছিলেন, এবং আজকে আবার মৌসুমের প্রথম স্টার্ট পেলেন তিনি, এই আইএসএলের প্রথম স্টার্ট পেলেন তিনি। এবং অবশ্যই আমার এই গোলটা তার কনফিডেন্সকে অনেকটাই বুস্ট করবেন। এবং ম্যাচ শেষে একটা খুব সুন্দর মুহূর্ত, যেটা গত বছরের মুহূর্তের সাথে একটা লিঙ্ক আপ রয়েছে। ম্যাচ শেষে যখন মিক্স জোন দিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছিলেন মনবীর সিং, তিনি যেহেতু গোল করেছেন আজকে, সেই কারণে মিডিয়া তাকে রিকোয়েস্ট করেন কথা বলার জন্য, এবং তিনি আসেন, এগিয়ে আসেন, এবং তিনি বলেন যে গোলটা আমি আমার মেয়েকে, মেয়ে না ছেলে, মেয়ে, আচ্ছা না ছেলে, আমার ছেলেকে ডেডিকেট করতে চায়। এবং তখন ডিমি পেট্রোস পিছন দিক থেকে আসে এবং তার পিঠে হাত রেখে বলে যে হি ইজ দ্য মেশিন, হি ইজ দ্য গোল মেশিন ফর দ্য মোহনবাগান টিম। অবশ্যই তিনি ইন্ডিকেট করতে চাইলে যে তার ওয়ার্কলোড, টিমের জন্য তার ওয়ার্কলোডটা কতটা গুরুত্বপূর্ণ। এই ঠিক একই দৃশ্য খালি দুজন একটু ইন্টেন্সেজ হয়েছিল, আমরা গত বছর দেখেছিলাম উড়িষ্যা ম্যাচে, যে ম্যাচে ডিমি পেট্রোসের গোলে লিগ শিল্ড নিশ্চিত করেছিল মোহনবাগান। সেই ম্যাচে ডিমি পেট্রোসের জন্য সেই গোলটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ ডিমি গেম টাইম নিয়ে খুব স্ট্রাগল করছিল, ফর্মে ছিল না, সুতরাং সেই গোলটা যথেষ্ট স্বস্তি দিয়েছিল ডিমিকে। এবং তখনও ঠিক একই রকমভাবে মনবীর তার পিছনে গিয়ে তার পিঠে এভাবে হাত রেখেছিল। সুতরাং মনবীর এবং ডিমির মধ্যে একটা খুব সুন্দর বন্ড আছে, যেটা আমরা ট্রেনিং গ্রাউন্ডও দেখি এবং অন দ্য পিচও দেখি। এবং আমাদের লাস্ট পয়েন্ট অবশ্যই সার্জিও লোবেরা এবং নেক্সট ম্যাচটা তার পুরনো দলের বিরুদ্ধে ওড়িশা এফসি। একেবারেই তাই, প্রেস কনফারেন্সও কিন্তু সার্জিও লোবেরা স্পেশালি মেনশন করলেন এই জিনিসটা, যে যেটা নেক্সট ম্যাচ হতে চলেছে এটা আমার জন্য খুব স্পেশাল হবে, কারণ অবশ্যই প্রাক্তন দল এবং উড়িষ্যা যেভাবে বলতে পারেন যে একটা সুন্দর টিম যেভাবে ভেঙে গেছিলো আগের সিজনে মাঝপথে এমএস জাহু চলে গেলেন, এবং এই সিজনেও কিন্তু একদম শুরুর দিকে সার্জিও লোবেরা তিনিও বেরিয়ে গেছেন, এবং উড়িষ্যার টিমটার এখন আপনারা অবস্থা দেখতে পাচ্ছেন, যদিও তারা তাদের প্লেয়াররা ছাড়েনি ঠিকই, বাট মনোবলের দিক থেকে হোক বা কোচের দিক থেকে হোক, একটা লিডারের দিক থেকেও কিন্তু তারা কিন্তু যথেষ্ট পিছিয়ে থাকবেন। ওয়ারেজ সার্জিও লোবেরা যার দায়িত্বতে ছিল উড়িষ্যা, তিনি কিন্তু এবার মোহনবাগানে একদম হট সিটে তিনি বসে, এবং তার প্রাক্তন দলের বিরুদ্ধে কিন্তু দেশের অন্যতম শ্রেষ্ঠ দলের কোচ হিসেবে তিনি খেলতে চলেছেন আগামী 6ই মার্চ, এবং সেখানে কিন্তু মোহনবাগানে আবারও একটা চান্স আছে লিগ টেবিলের যে শীর্ষস্থানটা সেটা ধরে রাখার। অবশ্যই ইজি ম্যাচ, তুলনামূলকভাবে একটু ইজি ম্যাচ হবে, বাট মোহামেডানের মতো আমার মনে হয় না এরকম একটা ওয়ান ওয়ে ট্রাফিক হবে, কারণ কোয়ালিটি আছে অবশ্যই উড়িষ্যার মধ্যে, এবং সেখানে মোহনবাগান কীভাবে খেলে, মোহনবাগান মিডফিল্ড কীভাবে খেলে, অ্যাটাক কীভাবে খেলে, সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় হবে। এবং তারপরে কিন্তু মোহনবাগানের জন্য সেই ক্রুশিয়াল ফেজটা কিন্তু আসবে একদম, কারণ তারপর কিন্তু যদি দেখেন বেঙ্গালুরু, দেন জামশেদপুর, দেন মুম্বাই সিটি এফসি, দেন পাঞ্জাব এফসি, ওই ফেজটা যদি টপকাতে পারে সার্জিও লোবেরার দল স্মুথলি, তাহলেই কিন্তু আমার মনে হয় যথেষ্ট হবে প্রমাণ করার জন্য যারা সত্যি মোহনবাগান এই 13 ম্যাচের লিগের জন্য তারা
দাবিদার। একদম। সুতরাং আজকে আমাদের এই 5টা পয়েন্ট, কি পয়েন্টটা যেটা আমরা আমাদের নজরে এসছে আজকের ম্যাচ থেকে। অবশ্যই আপনার যদি কোনো পয়েন্ট থাকে, আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে আজকের ম্যাচের জন্য, যেটা আপনারা মনে করেছেন, অবশ্যই জানান কমেন্ট সেকশনে। এবং এরকম আরও অনেক ফুটবল এবং অবশ্যই টি20 ওয়ার্ল্ড কাপে আপডেটের জন্য চোখ রাখবেন রেফ স্পোর্টস বাংলার পর্দায়। আপাতত সাইন অফ করছি যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে আমি, এবং আমার সাথে রয়েছে সোমনাথ। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।